নমস্কার বন্ধুরা, কুকিং স্টুডিও বাই কৌশানীতে আপনাদের সবাইকে স্বাগত। যত প্রকার মিষ্টি আছে সব থেকে সহজভাবে তৈরি করে নেওয়া যায় এই কাঁচাগোল্লা। আর এই কাঁচাগোল্লার রেসিপিটি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি 300 গ্রাম পনির নিয়ে নিয়েছি। এখন এই পনিরটাকে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আপনারা চাইলে পনিরের পরিবর্তে ছানা দিয়েও এই মিষ্টিটা তৈরি করতে পারেন। তবে প্যাকেটের যে পনিরটা পাওয়া যায় সেটা দিয়ে এই মিষ্টিটা তৈরি করতে যাবেন না, কারণ এই পনিরটা একটু হার্ড হয়। চেষ্টা করবেন বাড়িতেই পনিরটাকে তৈরি করে নেওয়ার কিংবা মিষ্টির দোকান থেকে নিয়ে আসার। তো আমার এখানে পনিরটা গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখন প্রায় 3 থেকে 4 মিনিট এভাবে একটু হাত দিয়ে এটাকে মথে নেব। তো পনিরটাকে আমি ভালো করে মথে নিয়েছি। এখন এটাকে সমান 2 ভাগে ভাগ করে নিয়ে একটি ভাগে 2 চামচ চিনি দিয়ে চিনির সঙ্গে ছানাটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার গ্যাস ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়ে দেব চিনি মিশিয়ে রাখা ছানার মিশ্রণটি, আর এর মধ্যে দিয়ে দেব চায়ের কাপের 1 কাপ পরিমাণে কনডেন্স মিল্ক। এই কনডেন্স মিল্কটা আমি ঘরেই তৈরি করেছি। আপনারা চাইলে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের সঙ্গে এই রেসিপিটি শেয়ার করব। এখন এই মিশ্রণটিকে অনবরত এইভাবে নেড়ে চেড়ে যেতে হবে যতক্ষণ না এটা একটু ঘন হয়ে আসছে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখতে হবে। কিছুক্ষণ পর দেখা যাবে মিশ্রণটির মধ্যে এই রকম একটু আঠালো ভাব চলে এসেছে। এর থেকে বেশি ঘন করার দরকার নেই। এবার গ্যাসের ফ্লেম অফ করে এটাকে নামিয়ে নেব। এবার আগে থেকেই যে কাঁচা ছানার মিশ্রণটি রাখা ছিল সেই মিশ্রণটির মধ্যে এটা দিয়ে কুসুম গরম থাকা অবস্থাতেই ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে মিশ্রণটি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নেব। এবার এই ডো থেকে অল্প অল্প করে নিয়ে এইভাবে নিজেদের পছন্দ অনুযায়ী ছোট বা বড় যে কোনো সাইজের মিষ্টির গোলাকার শেপ দিয়ে নেব। আর এখানে আমি একটি ছোট বাটির মধ্যে কিছুটা পরিমাণে পাউডার মিল্ক নিয়ে নিয়েছি। এখন এই মিষ্টিটাকে বাটির মধ্যে রেখে এইভাবে হাত দিয়ে চারিপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে পাউডার মিল্কটাকে মিষ্টির গায়ে লাগিয়ে নেব। একইভাবে আমি প্রত্যেকটা মিষ্টি তৈরি করে নেব। তো সবগুলো মিষ্টি আমি রেডি করে নিয়েছি। আর এই মিষ্টিগুলোকে দেখতে যাতে আরও সুন্দর লাগে সেই জন্য ছোট টুকরো করে রাখা চেরি ফল ওপর থেকে এইভাবে সাজিয়ে দিয়েছি। তো বন্ধুরা, খুবই সহজভাবে তৈরি মিষ্টির এই রেসিপিটি কেমন লাগলো জানাবেন। তার সঙ্গে সঙ্গে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটিকে ফলো করে দেবেন। তো আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে।